ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য একসাথে আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Bitmain acquires 900 million Ethereum amid market decline. Source CoinMarketCap. Trump link WLFI burns 1.43 million worth of token. Source Cointelegraph. Security and Exchange Commission to decide on first Solana ETF by October 2025. Source the CC Press. BTC could soar if Trump picks Doge's Fed chair. Source CoinDesk. Expert says we are close to big news for XRP. Source Crypto Basic. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 32 ফিয়ার। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে বিটমাইন অ্যাকোয়ার্স 900 মিলিয়ন ইথেরিয়াম এমিড মার্কেট ডিক্লাইন। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যখন একটা ডাউন মোমেন্টামে চলে তখন কিন্তু বিটমাইনের মতো একটা কোম্পানি কিন্তু 900 মিলিয়নের মতো কিন্তু ইথেরিয়াম এই জায়গায় কিন্তু বিগ বাই করেছে এবং এই যে বিষয়টা আমরা কিন্তু দেখেছি ইথেরিয়ামের মধ্যে কিন্তু আরো কিছু হুয়েলস কিন্তু এখানে অ্যাডাপশন করেছে এবং আমরা দেখছি যে বর্তমানে কিন্তু ইথেরিয়াম $4,000 কিন্তু উপরে রয়েছে এবং আপনাদেরকে কিন্তু আরো কিছু তথ্য প্রবাহিত করতে হয়। সেটি হচ্ছে 25 সেপ্টেম্বর আপনারা জানেন যে ইউসি ডেটা কিন্তু প্রকাশিত হয়। সেখানে কিন্তু 2,18,000 মানুষকে কিন্তু জবলেস ক্লেম করা হয় এবং পূর্বে সেটি কিন্তু ছিল 2,32,000। সো এই সংখ্যাটা যেহেতু কমে গিয়েছে, সো বলতে পারেন যে এটি কিন্তু ইউএস ইকোনমির জন্য কিন্তু বলেন যে মোটামুটি ভাবে ভালো, কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু নেগেটিভ। অর্থাৎ 25 সেপ্টেম্বর যে ইউসি ডেটা প্রকাশিত হয় সেটি কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল না। তারপর 26 সেপ্টেম্বর যে পিপিআই ডেটা প্রকাশিত হয় সেখানে আমরা কিন্তু দেখি যে 0.2% আসে এবং পূর্বে কিন্তু এসেছিল 0.3%। এখন যদি 0.3% এর উপরে আসতো তাহলে কিন্তু বলতে পারেন এই নিউজটা ক্রিপ্টো পজিটিভ থাকতো। যেহেতু 0.2 আসে, সো এই নিউজটা কিন্তু বলতে পারেন যে এটি ডলার পজিটিভ হয়, ক্রিপ্টোর জন্য নেগেটিভ হয় এবং এই জন্যই কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু একটা ডাউন মোমেন্টাম দেখতে পাচ্ছি। এবং 30 সেপ্টেম্বর কিন্তু আরেকটি ডেটা প্রকাশিত হবে যেখানে জব ওপেনিংস ডেটা। তো সেটিও যে পজিটিভ হবে সেরকম আশা করা যাচ্ছে না, কারণ এই বিষয়টা কিন্তু আপনারা জানেন ইউসি ডেটার সাথে কিন্তু সম্পর্কিত। যেহেতু ইউসি ডেটা ভালো হয়নি, সো জব ওপেন্স এর যে বিষয়টা সেটি কিন্তু ক্রিপ্টো বান্ধব হবে না, সে কথা কিন্তু বলা যায়। তো আপনারা জানেন যে এখানে যে সেপ্টেম্বর মাস সেটি কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই নেগেটিভ এবং 2012 থেকে যদি 2025 পর্যন্ত আপনি অ্যানালাইসিস করেন ক্রিপ্টো মার্কেট, সেখানে কিন্তু বড় ধরনের কিন্তু প্রফিট কিন্তু কোয়ার্টার 3 থেকে দেখবেন না। বিশেষ করে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনি বড় ধরনের কোনো প্রফিট কখনই দেখবেন না। তো এই সকল বিভিন্ন বিষয়ের মধ্যে আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন হোয়েলস কিন্তু এখানে, যেমন বিটমাইন এখানে কিন্তু প্রায় 900 মিলিয়নের মতো কিন্তু এখানে বাই করেছে ইথেরিয়াম। যদিও কিন্তু ইটিএফ এর খবরও কিন্তু খুব একটা ভালো না। আপনারা জানেন যদি 26 সেপ্টেম্বর ইটিএফ এর নিউজগুলো আপনাদেরকে জানায়, সেখানে ব্ল্যাক রক কিন্তু $37 মিলিয়ন বিটকয়েন কিন্তু সেল করে দিয়েছে। তারপর কিন্তু আবারও একই দিন তারা কিন্তু $300 মিলিয়ন কিন্তু বিটকয়েন সেল করে। ফাইডেলিটি 23 মিলিয়নের বিটকয়েন কিন্তু সেল করে। এখানে বিটওয়াই 70 মিলিয়ন, গ্রে স্কেল কিন্তু বড় ধরনের কিন্তু এখানে সেল করে। এবং আমরা যদি ইথেরিয়াম ইটিএফ এর কথা বলি সেখানেও কিন্তু বলতে পারেন নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। যেমন ব্ল্যাক রক কিন্তু 199 মিলিয়ন কিন্তু মিলিয়ন ডলারের সমমূল্যের ইথেরিয়াম সেল করে। ফাইডেলিটি 74 মিলিয়নের, গ্রে স্কেল সবচেয়ে বড় ধরনের সেল করে $248 মিলিয়ন ইথেরিয়াম।
কিন্তু তারপরও আমরা কিন্তু দেখছি যে ইথেরিয়ামের মার্কেট কিন্তু মোটামুটি ভালো পজিশনে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বিটমাইন, এবং বিটমাইন কিন্তু $900 মিলিয়ন ইথেরিয়াম পারচেজ করেছে মার্কেট যখন ডাম্প হয় সেই জায়গায়, এবং আরো কিন্তু পারচেজ কিন্তু বিশেষ করে ইথেরিয়ামের মধ্যে কিন্তু হয়েছে। এজন্য কিন্তু ইথেরিয়াম কিন্তু মোটামুটি একটা পাম্প পজিশন কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু কয়েন বেসের যে প্রেডিকশন সেটি কিন্তু আমরা জানিয়ে দিই, যে কয়েন বেস কিন্তু বলেছে যে যদিও মার্কেট কিন্তু ডাম্প সিনারি হচ্ছে এবং ইটিএফ থেকে মানি আউটফ্লো হয়ে যাচ্ছে, তাও কিন্তু তারা কিন্তু এই ইথেরিয়ামকে 2025 কিন্তু 8,000 থেকে কিন্তু $10,000 কিন্তু এই ইথেরিয়ামকে কিন্তু দেখছে। তো অবশ্যই এটি অবশ্যই খুবই পজিটিভ একটা বিষয়। আর আমরা জানি যে Q4 কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য খুবই ভালো। তো ট্রাম্প লিঙ্ক WLFI বার্নস 1.43 মিলিয়ন ওর্থ অফ টোকেন। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে, তারা কিন্তু প্রায় $1.43 মিলিয়ন টুকেন কিন্তু এই জায়গায় বার্ন করেছে। তো এখানে যে বিষয়টা হয়েছে, আমরা কিন্তু WLFI কিন্তু মোটামুটি একটা কিন্তু পাম্প সিনারি আমরা কিন্তু এখানে দেখেছি। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে WLFI হচ্ছে একটি ডিফাই প্রোটোকল, যারা কিন্তু USD1 মার্কেটে কিন্তু লঞ্চ করেছে, এবং এর বেশ কিছু ইউজ কেসও কিন্তু রয়েছে, স্টেকিং, ফিস, রিওয়ার্ড সহ বেশ কিছু ইউজ কেস কিন্তু রয়েছে। কিন্তু এর সমস্যা হচ্ছে এর টোটাল যে সাপ্লাইটা কিন্তু 100 মিলিয়ন, সেই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং বর্তমানে কিন্তু মার্কেটে 24.61 বিলিয়ন টোকেন কিন্তু মার্কেটে রয়েছে। তো অনেকেই মনে করছে যাই হোক এই WLFI টোকেন কিন্তু $1 হিট করতে যাচ্ছে যদি 2025 এ অল্ট কয়েন সিজন শুরু হয়। তো অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন, এর সাপ্লাই কিন্তু খুবই বেশি, এবং ইনভেস্টমেন্ট করার পূর্বে অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টু ডিসাইড অন ফার্স্ট সোলানা ইটিএফ বাই অক্টোবর 2025। তো এখানে যে বিষয়টা আমরা দেখেছি যে সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশন কিন্তু প্রথম এই সোলানার ইটিএফ নিয়ে কিন্তু একটা ধারণা কিন্তু এই জায়গায় দিবেন, এবং অনেকে মনে করছে এই সিদ্ধান্তটা কিন্তু আসবে 16 অক্টোবর, এবং যদি তা হয় তাহলে বলতে পারেন সোলানা কিন্তু $500 থেকে $600 কিন্তু টাচ করতে যাচ্ছে। এবং আল্ট্রা ফাস্ট ট্রানজ্যাকশন স্পিড বেসড আনাতোলি কাবিঙ্কুর লেয়ার 1 প্রজেক্ট হচ্ছে এই সোলানা, আপনারা জানেন। এবং এটি ড্যাপস এনএফটি এবং ইকোসিস্টেম ইউটিলিটি যদি বিবেচনা করেন, তাহলে সোলানা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট। এবং থার্ড বিটিসি যে হাবিং ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র 50 সেন্ট থেকে এটি কিন্তু $264 কিন্তু টাচ করে বড় ধরনের একটা প্রফিট কিন্তু ক্রিপ্টো মার্কেটকে কিন্তু দিতে সক্ষম হয়। এবং অনেকেই মনে করছে এখন যে সামনে 2025 যে অল্ট কয়েন সিজন রয়েছে, সেখানে কিন্তু একই ধরনের প্রফিট কিন্তু এই সোলানা দিবে, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা এই জায়গায় পেতে পারি। তো বিটকয়েন কুড সার ইফ ট্রাম্প পিক্স ডবিশ ফেড চেয়ার। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে আপনারা জানেন যে গ্যালাক্সি ডিজিটালের যে সিইও রয়েছেন মাইক নোবগার্টস, তিনি কিন্তু মনে করছেন যে বিটকয়েন কিন্তু $2 লাখ উপরে কিন্তু টাচ করতে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু তিনি বেশ কিছু প্রস্তাবও এখানে দেখিয়েছেন। তিনি প্রথমে বলতে চেয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে বর্তমান চেয়ারম্যান রয়েছে জেরুমি পায়েল, তার জায়গায় কিন্তু নতুন একজন চেয়ারম্যান কিন্তু এই জায়গায় তিনি নিয়ে আসতে পারেন, এবং যিনি কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো পজিটিভ থাকবে। তো এখানে একটা বিষয়কে আমরা অবশ্যই লক্ষ্য করলে দেখব যে ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু যদিও একটা নিরপেক্ষ এবং স্বাধীন সংস্থা, সেক্ষেত্রেও যদি ডোনাল্ড ট্রাম্প চায় তাহলে কিন্তু সেখানে ক্রিপ্টো বান্ধব একজন চেয়ারম্যান কিন্তু সেখানে নিয়োগ দিতে পারেন। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে জেরুমি পাওয়েলের মেয়াদ কিন্তু শেষ হবে এই 2026 এর মে মাসে। তো অনেকেই মনে করছে এর পূর্বে কিন্তু বড় ধরনের একটা পজিটিভ নিউজ কিন্তু এই জেরুমি পায়েলের মন্তব্য থেকে আসতে পারে। তো জেরুমি পায়েল মনে করা হচ্ছে যে ডুবিশ একটা মন্তব্য করতে পারেন। ডুবিশ মন্তব্য হচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরুন পজিটিভ কোনো মন্তব্য করা, যে ভবিষ্যতে এরকম বড় ধরনের একটা রেট কাট হবে, এই ধরনের পজিটিভ মন্তব্যকে বলা হয়। অর্থাৎ ক্রিপ্টো পজিটিভ ভালো একটা মন্তব্যকে ডুবিশ মন্তব্য হিসেবে অভিহিত করা হয়। তো এই ধরনের একটা মন্তব্য কিন্তু এখানে আসতে পারে, এই ধরনের দাবি করা হচ্ছে। এবং আমরা দেখেছি এই ধরনের মন্তব্যের পর কিন্তু বড় ধরনের মার্কেট পাম্প করেছিল, যেটা হচ্ছে 22 অগাস্টে জেরেমি পাওয়েল জ্যাকসন হলে কিন্তু একই ধরনের ডুবিশ মন্তব্য করে, এবং বিটকয়েন আপনারা জানেন যে বড় ধরনের একটা পাম্প কিন্তু এই জায়গায় করেছিল। তো একই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে, সেরকম কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। তো এক্সপার্ট সেজ উই আর ক্লোজ টু বিগ নিউজ ফর XRP। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে XRP যে ইটিএফ সেটি কিন্তু অ্যাপ্রুভ হতে যাচ্ছে অক্টোবর মাসে, সেরকম ধারণাই কিন্তু আমরা বলতে পারি। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এক্সআরপির যে সিইও বার্ট গেরিংহাউস, তিনি কিন্তু বলেছেন যে বড় ধরনের একটা নিউজ কিন্তু এক্সআরপির জন্য রয়েছে, এবং অনেকে মনে করছে সেই নিউজটা হচ্ছে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার ঘটনা। এবং ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এক্সআরপি $10 to $15 অনায়াসে
টাচ করতে যাবে সেটি কিন্তু বলাই যায়। তো এখানে অবশ্যই আপনারা জানেন XRP কে কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভের পাশাপাশি রাখার কিন্তু প্রস্তাব দিয়েছিল এবং যদি এখানে ইটিএফও অ্যাপ্রুভ হয় সেটি কিন্তু বলতে পারেন যে আরো পজিটিভ মুভমেন্ট। আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়ন XRP কে পেমেন্ট সিস্টেম হিসাবে ব্যবহার করার চিন্তা করছেন এবং মালয়েশিয়ান ব্যাংকও কিন্তু XRP নিয়ে চিন্তা করছেন এবং এই বিষয়গুলো বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য বিশেষ করে XRPর জন্য কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। তো ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্স 32 ফিয়ার এখানে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে দেখছি। তো মার্কেট বর্তমানে কিন্তু ফেয়ার পজিশনে রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস ক্রিপ্টোকারেন্সির জন্য খুব পজিটিভ একটা সময় কখনো বয়ে নিয়ে আসেনি এবং সেই বিষয়টা আমরা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করলে দেখতে পারি। তো আপনারা জানেন যে এখানে 25-26 তারিখের যে সকল নিউজ ইভেন্ট আসে সেগুলো কিন্তু পজিটিভ ছিল না এবং সেপ্টেম্বর মাস ক্রিপ্টোর জন্য ভালো নয়। এজন্য কিন্তু অনেকে আতঙ্কে রয়েছেন এবং এন্ট্রি নিতে চাচ্ছেন না। তো অনেকেই মনে করেন যে কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসছে এবং অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গায় শুরু হতে যাবে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে আনলক হতে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রথমে জেনে নেব। তো প্রথমেই কিন্তু এখানে রয়েছে ইডিউ, রয়েছে ইকস, রয়েছে বিএলএস, রয়েছে বিবিএল, রয়েছে ওজন, রয়েছে এলটিডি এবং এফজি এবং এই সকল কয়েনের মধ্যে কিন্তু ইডিউ এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 21.02 মিলিয়ন ইডিউ টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে ইসিউএক্স এটিও কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 11.51 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে। এখন জানাবো ট্রেন্ডিং পজিশনে যে সকল ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে সে খবর। তো প্রথমেই রয়েছে ডাবল এ, আরকে, রয়েছে এপেক্স, রয়েছে অলপাইন, রয়েছে মিক্স টোকেন, রয়েছে এবু, এক্সপিএল এবং মিরা এবং এস2এনও এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে। তো অনেকেই মনে করছে এখানে যে প্লাজমার যে এক্সপিএল এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট মানুষকে দিতে পারে সে ধরনের কিন্তু ধারণা অনেকে করছে। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই এখানে রয়েছে কিন্তু এআইসি, এটি কিন্তু বেশ কিছুদিন ধরে এই কয়েনটি কিন্তু এখানে মোস্ট ভিজিটেড পজিশনে রয়েছে। তারপর রয়েছে গ্রিপি, সাতোশি এবং পিইউজি, এআরটি এবং টিএমএক্স এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। রিসেন্টলি এডিট হয়েছে এরকম কয়েনের কথা যদি বলি প্রথমে কিন্তু রয়েছে এখানে টাইমলেস, রয়েছে বিস্টার, রয়েছে ইউএসটিএক্স, জিজি, লাইট এক্সপিএল এবং এখানে কিন্তু রয়েছে ইডম এবং ডিজিএমএ এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিন্তু রয়েছে। বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 63.56%, এক্সআরপি 14.07 এবং এক্সআরপি 4.85 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। 31 ফিয়ার পজিশনে কিন্তু ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে সকল নিউজ ছিল সেগুলো কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল না, এই জন্য অনেকেই কিন্তু আতঙ্কিত রয়েছে। তো অনেকেই মনে করছে যে কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট ক্রিপ্টো মার্কেট কিন্তু দিতে যাচ্ছে এবং আমরা দেখছি বড় ধরনের ইনভেস্টমেন্টও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো। 69 আউট অফ 100 অর্থাৎ আমরা কিন্তু অল্টকয়েন সিজনের কাছাকাছি রয়েছি। তো এখানে যদি 75 থাকে তাহলে কিন্তু আমরা বলি যে স্ট্রং অল্টকয়েন সিজনে রয়েছে এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছে। তো বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 57.8%, ইথিরিয়াম 12.8%, এক্সআরপি এন্ড এখানে অল্টস কয়েন কিন্তু 29.4%। এখানে আমরা কিন্তু দেখছি অল্টস কয়েন 0.97% পাম্প করেছে এবং ইথিরিয়াম কিন্তু 1.35% কিন্তু এখানে ডাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 0.37% কিন্তু এখানে পাম্প করেছে এবং এই জন্যই বলতে পারেন যে বর্তমানে মার্কেটের পজিশন কিন্তু বেশি একটা ভালো নয়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আবার স্লাইটলি কিন্তু এখানে পাম্প করেছে এবং আপনারা জানেন যে অল্ট কয়েন সিজন শুরু হওয়ার অন্যতম প্রধান শর্তই হচ্ছে গিয়ে বিটকয়েনের যে ডমিনেন্স সেটি কিন্তু 50 নিচে আসতে হবে এবং এখানে যে ইথিরিয়াম রয়েছে ইথিরিয়ামকে কিন্তু তার মার্কেট ডমিনেন্স কিন্তু দেখাতে হবে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তার পাশাপাশি কিন্তু আমরা বলে দিই যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাইপে রয়েছে। টুইটারে বর্তমানে আরটি পাবলো কয়েন এপিসি কয়েনটি হাইপ পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে বর্তমানে অল পাইন এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে এবং এটি আপনি কিন্তু বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।